আপনি প্লেনে হঠাৎ জানতে পারেন যে সেই প্লেনটি অর্ধ শতাধিক উড়ছে। সময়টা ছিল 2 জুলাই 1955। আপনি যতই অ্যাডভেঞ্চারমুখী হন না কেন, আপনার হৃদয় কেঁপে উঠবে। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার উদ্দেশ্যে একটা প্লেন উড়ে। প্লেনটির নাম্বার হচ্ছে 914। ফ্লোরিডার নানা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্লেনটি উড়ছিল। প্লেনটি নামার কথা ছিল হচ্ছে প্রায় 3 ঘন্টা পর। নিউ ইয়র্কের বিমানবন্দরে মায়ামি থেকে দেখা হচ্ছিল, কিন্তু কোথাও সেই প্লেনটির হদিশ মিলেনি। এমনকি রেডিওর মাধ্যমেও সেটাকে দেখা হচ্ছিল, এতে করেও সেই প্লেনটির খোঁজ মিলেনি। চেষ্টা করলো কিন্তু কোথাও হদিশ মিলল না। তারা ভাবছিল যে প্লেনটি মাঝ আকাশে হারিয়ে গিয়েছে। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডার মাঝখানে একটি আটলান্টিক রয়েছে। তারা ভাবলো যে 57 জন যাত্রী নিয়ে সেই আটলান্টিক মহাসাগরে চলে গিয়েছে। সেই মহাসমুদ্রেও চিরুনি তল্লাশি করা হলো, কিন্তু সেখানেও কোনো হদিশ পেল না। এই কেসটি কোনো সমাধানও করতে পারেনি আজ পর্যন্ত কেউই। 36 বছরের পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাকাস বন্দরে একটি অচেনা বিমানের আবির্ভাব ঘটে এবং সেই বিমান থেকে পাইলটের আবেদন করে সেখানে নাকি সেই বিমানটি ল্যান্ড করবে। এবং সেই বিমানবন্দরের কন্ট্রোল রুমের লোকেরা জানতে চাইল বিমানের নাম্বার হচ্ছে 914।